গাছের বীজ সংগ্রহ করে দেখাবো যে কিভাবে বীজ সংগ্রহ করে রাখতে হয়, কেননা এই গাছটা সিজনাল, শীতের সিজনে হয়, আবার গরমের সময় গ্রীষ্মের সময় গাছটা এমনি মরে যাবে। মরে গেলে আবার শীতকালে আবার গাছের চারা কিনতে হয়। সেজন্য আমরা যদি নিজেরা বীজ সংগ্রহ করে রাখি তাহলে বীজ দিয়ে আবার আমরা নিজেরাই গাছ তৈরি করতে পারবো। এই যে এটা ফুল হয়ে শুকিয়ে গেছে, যেগুলো ফুল হয়ে শুকিয়েছে, যেগুলো বিচি হয়ে গেছে, আর এই যে এগুলি ফুল এখনও ফুটতেছে, বিচি এখনও হয়নি। বিচি হলে এগুলি সংগ্রহ করা হবে এই কালারে। তারপরে এই যে লাল লাল, এগুলি বিচি হলে বিচি সংগ্রহ করা হবে। আস্তে আস্তে বিচি হচ্ছে, কিন্তু এটা ছিল সাদা, সাদাটা সম্পূর্ণ বিচি হয়ে গেছে। এখন আমি বিচি সংগ্রহ করে দেখাচ্ছি। বিচি কোনগুলো সেটা আপনাদেরকে দেখতে হবে। বিচি এই যে এটা ফুল থেকে, ফুলের বোটা থেকে যেটা থাকে সেটা, এবং এর ভিতরে এই যে এই অংশটুকু হতে বিচি থাকবে, এই অংশটুকুতে বিচিটা থাকবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এই অংশটুকুতে বিচিটা থাকবে, এই যে ছোট ছোট দানাগুলি পিটুনিয়ার বিচি। এই যেখানে দেখেন, এখানে ঝরে ঝরে সাদা কাপড় সেখানে নিচ্ছি, ঝরে ঝরে অনেক পড়তেছে, ঝরে ঝরে অনেক পড়তেছে পাশে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই যে বীজ, এই যে ফুলের বৃন্তগুলি থেকে এগুলি বিচি। পাতার বিচি অবশ্যই আপনারা চিনবেন। অক্টোবর মাসে বিচিগুলি ছিটায় দিলে ছোট ছোট চারা হবে, এবং চারাগুলি হবে পালং শাকের গাছের মতন, মনে হবে কি পালং শাকের চারা, আসলে এটা পিটুনিয়ার চারা। এই যে ছোট্ট ভিতরে যে অংশটা, এটা এমন করে ছিঁড়ে দিলে এখান থেকে ছোট্ট ছোট্ট সর্ষের চেয়েও ছোটো ছোটো দানাগুলি বের হবে, সর্ষের চেয়ে ছোটো ছোটো দানাগুলি বের হবে। সেটা আমরা একটা জায়গায় আমরা সংগ্রহ করব, এবং একটা কাঁচের ছোট্ট জার বা বয়মে মুখটা টাইট করে রেখে দিলে সুন্দর থাকবে। অক্টোবর মাসে এটা চারা করার জন্য ছিটায় দিতে হবে। দেওয়ার পরে যখন চারাটা হয়ে যাবে তখন নির্দিষ্ট টবে তখন এটা গাড়তে হবে। নভেম্বর মাস থেকেই সুন্দর ফুল পাবো আমরা। এই যে চারা, আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। এখন থেকে আর প্রতি বছর নতুন নতুন চারা না কিনে, গাছ না কিনে নিজেরা চারা তৈরি করার চেষ্টা করবেন।